নমস্কার, জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকের রেসিপি হলো ভেজিটেবল চপ। আজ আমরা ভেজিটেবল বানাবো। সর্ষের তেল কড়াইয়ে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনি চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। দিয়ে দিলাম গাজর কুচি এবং বিট। আমি এগুলো কিন্তু গ্রেড করে নিয়েছি। আপনারা চাইলে স্যালাডের মতো লম্বা লম্বা কেটে নিতে পারেন, তাতেও হবে। এরপর নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। চলুন এই চপটাতে ব্যবহার করার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব, কারণ লঙ্কা ভাজতে একটু সময় নেয়। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে। এরপর আমরা এখানে এক এক করে বাকিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা মৌরি, একটা দারচিনি, দিয়ে দিলাম গোলমরিচ, জিরে, ধনে। এরপর এগুলোকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলবেন না যেন। আলতো আলতো ভাজা হয়ে গেলে দেখবেন একটা খুব ভালো গন্ধ আসবে। আর হ্যাঁ, দুটো কিন্তু এলাচও দিয়েছিলাম। এলাচগুলো একটু ভেঙে দেবেন। ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপর দেখলাম ঢাকা খুলে অনেকটা কিন্তু জল বেরিয়ে এসছে। দিয়ে দিলাম নুন, একটু চিনি। এরপর আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবারও ঢাকা দিয়ে রেখে ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, নুন চিনি দেওয়া ছিল যেহেতু সেই জন্য। ঢাকা খুলে দেখলাম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর সিদ্ধ করে রাখা আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপর মিশিয়ে দেব আলুটার সাথে গাজর এবং বিটের মিশ্রণটাকে। বিট গাজরটা ভালো মতো সিদ্ধ হলে তবে কিন্তু আলুটা মিক্স করবেন। এরপর যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে, সেটাকে কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। এরপর আর কি ভালো করে মিক্স করে নেব। কিছুটা ভাজা বাদাম দিয়ে দেব, আর দেব ধনে পাতা। ভালো করে বাদামটা মিক্স করে কিছুটা ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখবো। পুরটা কিন্তু আমাদের, এই যে ভেজিটেবল চপের মিশ্রণটা কিন্তু আমাদের ঠান্ডা হলে তারপরেই আমরা ব্যবহার করব। এটা আমরা নামিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমি এটা সকালে করে রেখেছিলাম, দুপুরবেলা গরম গরম ভেজে তুলেছিলাম এবং পরিবেশন করেছিলাম, দেখতেই পাবেন। চায়ের সাথেও দিয়েছিলাম। ভালো মতো হয়ে গেলে এরপর ভেজিটেবল চপ তো দুই রকমের হয়। একটা হয় গোল গোল, এই যেমন আমি করছি, গোল গোল ভেজিটেবল চপও হয়ে থাকে। আবার হয়ে থাকে একটা লম্বা লম্বা, সেটাও আমি করে দেখাবো অবশ্যই। নিয়ে নেবেন হাতের মাধ্যমে, চেপে চেপে নিতে হবে। যদি আপনারা দেখেন যে ভালো মতো বানানো যাচ্ছে না, তাহলে কিন্তু একটু ময়দা কিংবা বিস্কুটের গুঁড়ো, যেটা ব্রেড ক্রামস আমরা ব্যবহার করব, সেটা, কিংবা আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এই মিশ্রণটাতে। তাহলে কিন্তু আপনাদের ভেজিটেবলগুলো বানাতে সমস্যা হবে না। আমরা প্রত্যেকটা কিন্তু বানিয়ে নিচ্ছি, এইভাবে সবকটা বানিয়ে নেব। চলুন, আমরা এখানে কয়েকটা বিস্কুট নিয়েছি, বিস্কুটটাকে ভালো মতো গুঁড়ো করে নিলাম। এরপর দিয়েছি দুটো বাটিতে ময়দা। একটা বাটির ময়দাকে হালকা জল দিয়ে গুলিয়ে নেব। গুলে নেওয়ার পর আমরা এটার মধ্যে কিন্তু ভেজিটেবলটা দেব। তাই একটাতে শুকনো থাকলো, একটাতে ময়দা গোলাটা থাকলো। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, অথবা ডিমের ব্যবহারও করতে পারেন। আমি যেহেতু নিরামিষ করছি তাই আমি ডিম ব্যবহারটা করিনি। ভালো করে গোলানো হয়ে গেলে আমরা ব্যবহার করব এটাকে। প্রথমে আমরা ময়দার মধ্যে দিলাম, ময়দাটাকে ভালো মতো ছেড়ে নিতে হবে। তারপর গোলানো ময়দাটাই দেব, ভালো করে কোট করে নেব। কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে আমরা ময়দাটাতে কোট করে নিয়েছি। এরপর দিয়ে দেব বিস্কুট গুঁড়োটাই। বিস্কুট গুঁড়োটাতে দিয়ে ভালো মতো
বিস্কুট গুঁড়োটা যেন গায়ে লেগে যায় ভেজিটেবলটা, সেই মতো করে নিতে হবে। আলতো হাতে গুঁড়োটা ঝেড়ে নেব। আপনারা চাইলে এটাকে ডবল কোটও করতে পারেন। আবার রিপিট করবেন, সাদা ময়দা, গোলা ময়দা, আবার বিস্কুটের গুঁড়ো। আমি সিঙ্গেল কোটই করলাম। তারপর কিন্তু এই গোলটাও একটা দেখিয়ে দিলাম, এইভাবে প্রত্যেকটা করে নেবেন। আপনারা কিন্তু অনুরোধ থাকবে একদম গরম তেল করবেন, তারপরে কিন্তু এগুলো ছেঁকে নেবেন। লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। হাই ফ্লেমে করবেন, কারণ আমাদের ভেজিটেবলগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হওয়াই আছে। গরম গরম তেলে সব কটা ভেজিটেবলকে ছেঁকে তুলে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করবেন। ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তেল ছেড়ে ভালো মতো তুলে নেব। আপনারা যদি বেশি তেল উঠে যাচ্ছে মনে হয় তাহলে কিচেন টাওয়াল ব্যবহার করতে পারেন, আমি তা কিছু করিনি। লম্বাগুলো ভেজে নিয়েছি, এরপর গোলগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে পরিবেশন করব। গরম গরম ভেজিটেবল সস এবং স্যালাডে আমি ব্যবহার করেছিলাম মূলো কুচি, গাজর, শসা, পেঁয়াজ। তারপর আর কি একটু বিট নুন ছড়িয়ে দিন আর গরম গরম দিয়ে দিন। যে খাবে সেই বলবে দারুণ হয়েছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।